যখন হজ করতে যায় ওই ঘরে গিয়া ঘরওয়ালাকে পাইতে যায়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই ঘরে যায় ঘরের জন্য না, ঘরওয়ালাকে পাওয়ার জন্য। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে সেই ঘরওয়ালার মহব্বত নসিব করে দেন। হ্যাঁ, শুধু ঘর দেখতে যায় তারাও ভাগ্যবান, কিন্তু যারা ঘরে যায় ঘরওয়ালাকে পাওয়ার জন্য তাদের কত বড় মর্তবা। তো কোন এক নিজামুদ্দিন আউলিয়া, কোন জুনায়েদ বাগদাদি, হ্যাঁ, কোন হাসান বসরি হজ করতে গেছেন। ওই যে বলতেছিলাম নিয়তের মর্তবা বেশি, আমলের চেয়ে নিয়তের মর্তবা বেশি। তো হজ করতে গেছেন উনি, আর আল্লাহর ঘরের তওয়াফ করলেন, হজ করলেন, আর তখন অন্তরের মধ্যেই ব্যথা, আল্লাহ জীবনে একবার আসলাম, আহা যদি হাজার হাজার বার হজ করতে পারতাম, আহা কোটি কোটি বার যদি আপনার ঘরে আসতে পারতাম। আল্লাহ কিয়ামত পর্যন্ত যদি আপনার ঘরে তওয়াফ করতে থাকতে পারতাম, এমন কিসমত যদি হইতো। হায়, এই যে এই মানুষটার এই অন্তর আর অন্তরের এই নিয়ত, একটা মাত্র হজ করছে এই মানুষটা, এই আল্লাহর মুমিন বান্দা, কিন্তু তার অন্তরের ব্যাকুলতা হলো কোটি কোটি হজ করার জন্য, কোটি কোটি তওয়াফ করার জন্য। তো কিয়ামত পর্যন্ত হজ আর তওয়াফ করতে থাকার জন্য। এই একবার হজ করা সত্ত্বেও সে কোটি কোটি হজ্জের সব আল্লাহ তাকে দান করবেন, কোটি কোটি তওয়াফের মর্তবা আল্লাহ তাকে দান করবেন। কিয়ামত পর্যন্ত হজ আর তওয়াফ করতে থাকার মর্তবা আল্লাহ পাক তাকে নসিব করে দিবেন। নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি। কথা বুঝে আসতেছে ভাইরা? আজীব মামলা। হ্যাঁ হ্যাঁ, আমার ভাইরা জন্য দিলকে দিল বানানো দরকার। বয়স আমাদের কতটুকু, কয়দিন বাঁচি কি জানে, আমল বা কতটুকু করি আমরা? সারাদিন নানান কাজে ব্যস্ত। কোন রকম আমরা মুসলমানরা এতটুকু যে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক হয়, 5টা ওয়াক্ত নামাজ আদায় করি, আর তো কিছু তেমন করা হয় না, আমাদের করতে পারি না। কিন্তু ভিতরে যদি দিল বনে, দিল তৈয়ার হয়, 5 ওয়াক্ত নামাজ পড়া ঘরে, দোকানে, অফিসে, যেখানেই থাকে, মনের মধ্যে ব্যাকুলতা, আহা সারা দিন রাত যদি নামাজ পড়তে পারতাম, এই লোক সারাদিন অফিসে, সারাদিন দোকানপাটে, রাস্তাঘাটে নানান কাজে ব্যস্ত, দিলে তার ব্যাকুলতা বেচায়নি। আহারে আহা যদি সারাদিন নামাজ পড়তে পারতাম, সারাদিন সেজদা থাকতে পারতাম। এই দিলের কারণে, অন্তরের নিয়ত